তো আজকে আমাদের ৭ নাম্বার ক্লাসে আমরা যেই জিনিসপাতিগুলো দেখব সেটা হচ্ছে উপাংশ। ভেক্টর উপাংশ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং আমাদের গত ক্লাসে আসলে উপাংশ জিনিসটা করার কথা ছিল। কিন্তু আমরা গত ক্লাসে ভেক্টরের লব্ধি, একাধিক ভেক্টরের লব্ধি জাস্ট ইউজিং সামান্তরিক সূত্র এটা করতে হিউজ টাইম লেগে গেছে। দ্যাটস আজকে থেকে আমরা বেসিক্যালি উপাংশ শুরু করব। সো ভেক্টরের উপাংশ জিনিসটা কি সেটা বলার আগে আমরা আসলে একটু দেখে নিব যে ডিটেইলসে কি আমরা আজকের ক্লাসে দেখব। ফার্স্ট অফ অল আমরা উপাংশ জিনিসটা সম্পর্কে তো অবশ্যই জানবো। তারপর আমরা জানবো সেটা হচ্ছে যে লম্বাংশ জিনিসটা কি। তারপর আমার এইটার উপর ভিত্তি করে একটা উপপাদ্য আছে যেটাকে আমরা লম্বাংশ উপপাদ্য বলি। এটার উপর আমরা ভিত্তি করে বেশ কিছু ম্যাথ দেখব। তারপর আমরা আরো দুইটা টপিক দেখব, লম্ব অভিক্ষেপ ভার্সেস উপাংশ, এই জিনিসটা দেখব। তারপর আমরা উপাংশের প্রয়োগ দেখব। তো এই হচ্ছে আমাদের সামারি যে আজকের ক্লাসে আমরা কি দেখতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল উপাংশ জিনিসটা কি। আমরা যখন লব্ধি করেছিলাম তখন কাহিনী কি ছিল যে একটা ভেক্টর থাকতো, একাধিক ভেক্টর থাকতো, যেমন সবচেয়ে সিম্পল কেস দুইটা ভেক্টর থাকতো, ওই দুইটা ভেক্টরকে লব্ধি করে একটা ভেক্টর বানাইতাম, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরকে একটা ভেক্টর বানানো, এটা ছিল লব্ধি করা। আর যদি আমাকে জিজ্ঞেস করেন উপাংশ জিনিসটা কি, সেটা হচ্ছে ঠিক লব্ধির অপোজিট, অর্থাৎ এইখানে আমরা একটা ভেক্টরকে ভেঙে অনেকগুলো অংশ করব। তাহলে উপাংশ বলতে বোঝায় কোনো একটা ভেক্টরের কোনো একটি ভেক্টর একটি নির্দিষ্ট দিকে কতটুকু ইম্প্যাক্ট ফেলে, কতটুকু ইম্প্যাক্ট বা প্রভাব ফেলে সেটি হলো ওই ভেক্টরের ওই নির্দিষ্ট দিকে উপাংশ। তো আমরা যদি এই সংজ্ঞাটাকে একটু মাথায় নিই, কোনো একটি নির্দিষ্ট দিকে একটি ভেক্টর যেই পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটাই হচ্ছে ওই দিকে ওই ভেক্টরটার উপাংশ। যেমন একটা এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে, আমি এই বরাবর একটা ভেক্টর নিলাম, ধরলাম এই ভেক্টরটা হচ্ছে আর, এই ভেক্টরটাকে আমি আর বললাম, ঠিক আছে। তারপর আমি একটা পার্টিকুলার ডিরেকশন নিব, বললাম এইটা হচ্ছে একটা নির্দিষ্ট দিক, ওকে। সো আমি বললাম এইটা হচ্ছে আমার এবি দিক। তো এই এবি দিক বরাবর আর ভেক্টরের উপাংশ কত, তার অর্থ হচ্ছে আর ভেক্টরটা এবি দিক বরাবর কতটুকু ইম্প্যাক্ট তৈরি করে। সেটা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমি যদি আর ভেক্টর থেকে এই রেখাটার উপর একটা লম্ব যদি টানি তাহলে এই যে একটা অংশ তৈরি হচ্ছে, এইটুকু অংশই হচ্ছে আর ভেক্টরটার এই এবি দিক বরাবর ইম্প্যাক্ট বা উপাংশ। এখন বলেন ভাইয়া এই অংশটার মান কিভাবে বের করবেন। ধরলাম আমরা এটাকে বললাম আর এবি বরাবর আর এর ইম্প্যাক্ট বা উপাংশ। তাহলে আমি এখানে একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। এবি বরাবর, এটা হচ্ছে এক্সাম্পল, এক্স মানে কিন্তু সেই এক্স না, এক্স মানে হচ্ছে এক্সাম্পল, এবি বরাবর আর এর উপাংশ, এটাই হচ্ছে আর এ বি। সো আর এ বির ভ্যালু কত সেটা আমরা বের করতে যাচ্ছি, তাই না।
খেয়াল করে দেখেন তো ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত আসলো 90 ডিগ্রি, তাই না, যেহেতু আমি লম্ব টানছি। এখন আপনাকে যদি আমি বলে দিই ভাইয়া এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, মানে মেইন ভেক্টর এবং আমি যেই দিকে চাই সেই দিকের অন্তর্গত কোণ সেটা হচ্ছে থিটা যদি বলে দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে বের করতে পারি? দেখেন, আমি কি এটা বলতে পারি যে এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমি যদি cos থিটা নিই, cos থিটা মানে কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। তাহলে ভূমিটা কত? ভূমিটা হচ্ছে আর এ বি, সো এখানে আসতেছে আর এ বি। অতিভুজ কোনটা? এই যে এইটা অতিভুজ, অতিভুজের ভ্যালু কত? এইটুকুই তো হচ্ছে আর, তাহলে অতিভুজের ভ্যালুটা হচ্ছে আর। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আর ইজ ইকস টু, সরি, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আর এ বি ইজ ইকস টু, জাস্ট আরটা এই পাশে গুণ করে দিলেই হয়, আর কস থিটা। তো এই হচ্ছে আমার মোটামুটি সূত্র আমি পেয়ে গেলাম। সো আমি মানটা যেটা পেলাম এটা এখানে বসাই দিব, এটার ভ্যালু আসছে আর কস থিটা। তো আমি এটা একটু মনে রাখার টেকনিক আপনাদেরকে বলে দিব। আমরা এটা মনে রাখবো কিভাবে? মনে রাখবো হচ্ছে এইভাবে, দেখেন, ফার্স্ট অফ অল থিটা, থিটার পরিচয় কি? মেইন ভেক্টর, দ্যাট মিন্স হচ্ছে আর, এবং আমি যেদিকে এবং যেদিকে যেদিকে উপাংশ চাই বা যেদিকে উপাংশ বের করব, অর্থাৎ এ বি, তাদের অন্তর্গত কোণ। এইটা হচ্ছে আমরা কি পরিচয় বের করলাম? এটা আমরা থিটার পরিচয়টা বের করলাম। আচ্ছা, এবার আসি অন্য একটা জিনিস নিয়ে, যে ভাইয়া আর কি? আর হচ্ছে ভাইয়া মেইন ভেক্টর, এখানে আর এ বি হবে, আর এ বি দিতে ভুলে গেছি আমি। ওকে, সো আমরা ছিলাম কোথায়? আর, আর হচ্ছে মেইন ভেক্টর, আর এটা হচ্ছে এবি বরাবর এবি বরাবর আর এর উপাংশ। ওকে, তাহলে আমরা পরিচয়টা সংক্ষেপে বলে ফেলি। উপাংশ জিনিসটা বলতে বোঝায় যে কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরটা কোনো একটা নির্দিষ্ট দিকে, ওই ভেক্টরটা হয়তো এদিকে কাজ করতেছে, বাট এই দিকেও তো তার কিছু ইম্প্যাক্ট থাকবে, এই দিকেও তো তার কিছু ইম্প্যাক্ট থাকবে। কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর সে কতটুকু ইম্প্যাক্ট তৈরি করে, সেটাই হচ্ছে ওই দিকে ওই মেইন ভেক্টরটার ইম্প্যাক্ট। এটা কিভাবে বের করে? প্রথমে অলওয়েজ মেইন ভেক্টরটা হয় ইনটু কজ, অলওয়েজ কজ, কজ দিয়ে কি করব? মেইন ভেক্টর এবং আমি যেদিকে চাই তাদের অন্তর্গত কোণের কজ অনুপাত নিব। সো আর কস থিটা, এভাবে হচ্ছে এবি বরাবর আর এর উপাংশ পাবো। এখন চলেন আমরা তাহলে পরের কেসটা দেখি। পরের কেসটা কি? ধরেন আপনাকে যে একটা ভেক্টরের একটা নির্দিষ্ট দিক বরাবরই উপাংশ জানতে যাবে, এমনটা নাও হইতে পারে। তো ধরলাম আমি মেইন ভেক্টরটা হচ্ছে আর, আমি এখন যেই দুইটা দিক বরাবর উপাংশ চাই সেই দুইটা দিক ধরেন এভাবে দেওয়া আছে, এইটা একটা দিক ধরলাম, আর ধরেন আরেকটা দিক আছে, এইটা আরেকটা দিক আছে। ওকে, সো আমাকে ধরেন এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে আলফা, এইটা ধরেন দিয়ে দেওয়া আছে আলফা, আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে ধরেন আমি বললাম এইটা হচ্ছে আমার বিটা। ওকে, সো আমাকে যদি এখন কেউ বলে দেয় যে ভাইয়া আমার এই রেখাটা হচ্ছে এবি রেখা, আর আমার এই রেখাটা হচ্ছে সিডি রেখা, এরকম না হয় বললো, তো আমি যদি বলি যে ভাইয়া আমাকে এ বি বরাবর আর এর উপাংশ কত বের করতে, আর এর উপাংশ কত বের করতে, সেটা ধরেন আমি বললাম।
সো আমি একটা কাজ করব ছোট্ট করে, দ্যাট ইজ আমি আমার চিত্রটাকে একটু ডানে নিয়ে যাব। ওকে, হ্যাঁ এই তো। সো এবি বরাবর আর এর উপাংশ, দ্যাট ইজ আর এ বি ইকুয়ালস টু হোয়াট, আরেকটা জিনিস বের করব সিডি বরাবর আর এর উপাংশ, দ্যাট ইজ আর সিডি, এইটা কত, এগুলা বের করব। তো ফার্স্ট অফ অল চিন্তা করেন যে এবি বরাবর যদি উপাংশ বের করতে চান, আপনার ফার্স্ট কাজ কি, এবি বরাবর লম্ব টানা লাগবে। তো আমি একটা লম্ব টানতেছি এবি বরাবর। তো এই যে এই বরাবর একটা লম্ব টানলাম, ঠিক আছে। তাহলে আমার ইম্প্যাক্টটা কতটুকু পড়বে, ইম্প্যাক্টটা পড়বে হচ্ছে এইটুকু, এইখান থেকে শুরু করে এইটুকু, এইটুকু হবে আমার আর এ বি। তাহলে আর এ বি বের করার সূত্র কি, ফার্স্ট অফ অল মেইন ভেক্টর ইনটু কজ, অলওয়েজ কজ নিতে হয়, সো কজ নিলাম। মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা কি, মেইন ভেক্টর এবং আমি যেদিকে চাই তাদের অন্তর্গত কোণ, সেটা কত, আলফা। তো এখানে বসবে আলফা। আচ্ছা, এবার আসি সিডি বরাবর। সিডি বরাবর আমার উপাংশটা কত সেটা বের করতে হবে। তাহলে এখন আমরা একটু খেয়াল করে দেখি, সিডি কই আছে, এই বরাবর, তাই না? তাহলে এইটাকে মনে হয় একটু এক্সটেন্ড করা লাগতে পারে। আচ্ছা, এইটা একটু এক্সটেন্ড করে দিলাম। এখন আমি এই আর থেকে, আচ্ছা না এক্সটেন্ড করলেও সমস্যা হতো না, আমি যদি এইবার একটা কাজ করি, সেটা হচ্ছে যে আর থেকে সিডি এর উপর লম্ব টানি, যে লম্ব টানলাম আমি, এটা মনে হয় লম্ব হয়েছে অলমোস্ট। তো এইবার আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি আর থেকে সিডির উপর যখন লম্ব টানবো, তখন এইটুকু একটা উপাংশ পাবো। এইটুকু ভ্যালু, সেটাই হচ্ছে আমার আর সিডি, এইটা হবে, তাই না? আর সিডি তাহলে কিভাবে করব, এক্স্যাক্টলি সেম সিস্টেম, ফার্স্টে মেইন ভেক্টর ইনটু কজ নিব। এবার আমাকে চিন্তা করতে হবে কি, এবার আমাকে চিন্তা করতে হবে হচ্ছে যে আমি যেই দিকে চাই সেই দিক, অর্থাৎ সিডি এবং মেইন ভেক্টর, আমি যে দিকে চাই সেটা এবং মেইন ভেক্টর তাদের অন্তর্গত কোণ কত দেওয়া, বিটা। তো এখানে অ্যাঙ্গেলটা বসবে বিটা। ওকে, তাহলে অলওয়েজ আমরা সেম কাজ করব, যে প্রথমে মেইন ভেক্টর, তারপর চোখ বন্ধ করে কজ, আমি যেই দিকে চাই এবং মেইন ভেক্টর তাদের অন্তর্গত কোণ কত সেটা আমি বসাই দিব, তাহলে আমার হয়ে যাবে। ওকে, সো এইটার উপর ভিত্তি করে এবার আসি, এর পরে একটা স্পেশাল জিনিস দেখব। তো এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি, ধরলাম এইখানে একটা ভেক্টর আছে। আচ্ছা, তো এই আমার একটা লাইন, ওকে, আর এই হচ্ছে আমার আরেকটা লাইন। ওকে, তো আমি বললাম যে ভাইয়া এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা মেইন ভেক্টর আর। ওকে, এই অ্যাঙ্গেলটা ধরেন আমাকে দিয়ে দিল থিটা, এই অ্যাঙ্গেলটা আমাকে দিয়ে দিল থিটা। এখন আমাকে যদি বলা হয় যে ভাইয়া মেইন ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত, তাহলে আমি যদি বলি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা হচ্ছে আর এক্স। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সেটাকে আমি আর ওয়াই বলবো। তাহলে সেগুলা কত করে আমরা একটু বের করব। আচ্ছা, এখন খেয়াল করেন ভাইয়া, এক্স অক্ষ বরাবর যেটা হবে সেটা আমি আই গেস ইজিলি বের করা যায়। ধরেন আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, এই যে লম্ব টানলাম, লম্ব টানলে আমরা এই যে এইটুকু অংশ পাচ্ছি, এইটুকুই কি হবে, আমার আর এক্স হবে। তাহলে আমরা তো সিস্টেম জানি, ফার্স্ট অফ অল কি করতে হয়, মেইন ভেক্টর ইনটু কজ লিখতে হয়, চোখ বন্ধ করে কজ। তারপর কি করতে হয়, মেইন ভেক্টর এবং আমি যেদিকে চাই তাদের অন্তর্গত কোণ সেটা বসাবো। সো অ্যাঙ্গেলটা কত, থিটা। সো আর কস থিটা, এখান থেকে আমি মানটা পেয়ে গেলাম, ডান, আর এক্স ডান। এবার আমাকে আর ওয়াই বের করা লাগবে। সো আবারও সেম কাজ, প্রথমে মেইন ভেক্টর আর, তারপর তো আবারও কস, উইদাউট এনি ডাউট অলওয়েজ কস হয়। কিন্তু এখন আমাকে যেই কাজটা করা লাগবে, দেখেন তো ভাইয়া, এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা হবে না?
90 মাইনাস থিটা, কারণ আমরা জানি এক্স আর ওয়াই অক্ষের মধ্যে টোটাল কোণ কত, 90 ডিগ্রি। সো একটা থিটা হলে আরেকটা 90 মাইনাস থিটা। তাহলে আমি এখানে কত বসাবো, 90 মাইনাস থিটা। ওকে, এবার একটু খেয়াল করেন, আমি cos 90 মাইনাস থিটা এটাকে আমরা ত্রিকোণমিতি সূত্র থেকে কি বলতে পারি, সাইন থিটা বলতে পারি। তাহলে আমার আর এক্স যদি হয় আর cos থিটা, তাহলে আর ওয়াইটা হবে আর সাইন থিটা। আমাকে ওয়াই অক্ষের সাথে ডিরেক্টলি অ্যাঙ্গেলটা না দেওয়া থাকলেও আমি কিন্তু বের করতে পারি, ওইখান থেকে বসাই দিতে পারি। সো আমি কোনটা মনে রাখবো, আর cos থিটা আর এটা আর cos 90 মাইনাস থিটা, এটা মনে রাখবো নাকি আর সাইন থিটা? সো দুইটাই মনে রাখতে পারেন, কিন্তু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা ধরে নেয় যে একটা আর cos থিটা হলে আরেকটা অলওয়েজ আর সাইন থিটাই হবে, কিন্তু এটা কিন্তু সকল ক্ষেত্রে না। একটা যদি এক্স অক্ষ বরাবর হয়, অপর যদি ওয়াই অক্ষ বরাবর চায়, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চায়, তখন আপনার জন্য পসিবল। বা একটা এক্স অক্ষ বরাবর উপাংশ চাইলো, একটা জেড অক্ষ বরাবর উপাংশ চাইলো, তখন হয়তো পসিবল। কিন্তু সব ক্ষেত্রেই যে আপনার এটা খাটবে তা নাও হইতে পারে, কারণ সব ক্ষেত্রে যে আপনাকে এক্স আর ওয়াই অক্ষ বরাবর দুইটা উপাংশে ভাঙতে বলবে এমন তো নাও হইতে পারে। হয়তো এই যে আগের যে প্রবলেমটা ছিল, দেখেন এখানে কিন্তু আমার এবি অক্ষ আর সিডি অক্ষ বরাবর ভাঙতে বলতে, তো তখন কিন্তু আপনার এবি বরাবর যদি উপাংশটা আর কজ আলফা হয়, সিডি বরাবর কিন্তু আর সাইন আলফা হবে না, কারণ এখানে আপনার এবি এবং সিডির অন্তর্গত কোণ 90 ডিগ্রি না, এখানে হচ্ছে এবি এবং সিডির অন্তর্গত কোণ 90 এর থেকে অনেক বেশি ছিল বা কম ছিল, যাই হোক না কেন, তখন আপনার আর আলাদাভাবে একটা কজ হইলে একটা সাইন এরকম হবে না, তখন অলওয়েজ কজ সূত্র দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে সামারি করতে পারি কি, যে কজ ফর্মুলাটা ইউজ করলে অলওয়েজ বেটার, কিন্তু সাইন ইউজ করলে সঠিক হইতেও পারে নাও হইতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আই গেস ভালো বোঝা যাবে। আমরা ফার্স্ট অফ অল P8 পর্যন্ত করেছিলাম, P9 দেখব। ফার্স্ট অফ অল P9, এটা একটা ভেক্টর, এটার ভ্যালু হচ্ছে 100। তো এটা আমি বলে দিলাম এবি, এবি বরাবর 100 নিউটন এর উপাংশ কত? খুব সিম্পল কোশ্চেন, অ্যাঙ্গেল দিয়ে দিল, এটা হচ্ছে 55 ডিগ্রি। ওকে, তো আমরা তাহলে সলিউশনে যদি যাই, আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল একটা লম্ব টানতে হবে এখান থেকে, এই যে লম্ব টানলাম, লম্ব টানার পর এইটুকু অংশ হবে কি আমার আর এ বি। তো আমি সলিউশন করব। সলিউশনে দেখেন আমরা বলবো কি, আর এ বি ইজ ইকুয়ালস টু কি, ফার্স্ট অফ অল মেইন ভেক্টর ইনটু কস ইনটু হচ্ছে অন্তর্গত কোণ, ধরলাম এটা থিটা। তো এখানে আর কত আছে আমার 100 ইনটু কস মেইন ভেক্টর 100, এবং আমি যেদিকে চাই এ বি, তাদের অন্তর্গত কোণ কত, 55। কস 55, তাহলে কি 0.5 এর থেকে একটু বেশি, লাইক 0.6 এর থেকে কম, এরকম আর কি। 100 কস 55 আসতো কত, 57.357। এই তো আমরা উপাংশ বের করে ফেললাম, উপাংশের দিকটা তো আমরা জানি, জাস্ট মানটা বের করলাম। ওকে, এখন ধরেন সেম জিনিসটাই আছে, সাথে আমি একটা জিনিস জাস্ট অ্যাড করে দিব, এটা হচ্ছে P10। ওকে, সো আমি বললাম যে ভাইয়া এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরেন বলে দিলাম কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বলে দিলাম 60 ডিগ্রি। তো এটা বললাম আমি সি ডি। ওকে, তাহলে সিডি ও এবি বরাবর, এবার জাস্ট অঙ্কটাতে একটু চেঞ্জ করলাম, সিডি অ্যাড করে দিলাম। তাহলে আমি যদি সলিউশনে যাই, একটু আগে আমি অলরেডি আর এবি বের করছি, তাই না, এইটার জন্য
আমরা বের করছি যে ভাইয়া আর এ বি কত আসছে 100 cos 55, এটা একটু আগেই করলাম, এবং এটার মান আসছে 57.357 57.357 নিউটন। সো ডান, দ্যাট ইজ ডান, আমরা এইটুকু পারি। সো এবার যেটা টার্গেট সেটা হচ্ছে আর সি ডি বের করব। সো আর সি ডি কিভাবে বের করব, আবারও মেইন কাজ। ফার্স্ট অফ অল মেইন ভেক্টর কজ অন্তর্গত কোণ, আগেরটা থিটা হলে ধরলাম এটা থিটা প্রাইম। সো আর কত ছিল 100, সো কজ। এবার অ্যাঙ্গেল কত হবে, মানে আমি কি এবার এভাবে বললে হবে, ধরেন আমি এইভাবে করলাম যে ভাইয়া 100, একটু আগে তো কজ ছিল, এখন সাইন 55, এটা করলে কি হবে? অ্যান্সার হচ্ছে হবে না, কারণ এখন কিন্তু আপনার এবি আর সিডি পরস্পর 90 ডিগ্রিতে নাই। সো এইটা যদি করেন কেউ তাহলে চরম লেভেলের ভুল হবে। তাহলে রাইট কি? রাইট হচ্ছে আপনার যেটা করতে হবে 100 ইন্টু কজ মেইন ভেক্টর 100, এবং আপনি যেদিকে আছেন সিডি তাদের অন্তর্গত কোণ 60 ডিগ্রি, সেটা বসাইতে হবে, তার হাফ আসবে। দ্যাট মিনস আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 50 নিউটন। তো এইভাবে বেসিক্যালি আপনার প্রবলেমগুলো সলভ করতে হয়। ঠিক আছে, তো আমরা LM10 সরি লিউনান সরি আমি কি বল 10 নাম্বার ম্যাথ করে ফেললাম। LM10 বললেই কেন জানি 10 নাম্বার চলে আসে। এনিওয়েজ, তো আমরা তাহলে এই প্রবলেমটা ডান করে ফেললাম। এবার আরেকটা প্রবলেম করব, P11। P11 হচ্ছে আমাদের একটা ভেক্টর থাকবে, এই তো সেই ভেক্টরটা বললাম, এটা ভ্যালু হচ্ছে 100 নিউটন। এবার আমার এই বরাবর একটা, সরি এই বরাবর একটা এবং এই বরাবর আরেকটা অন্তর্গত কোণটা বের করতে হবে। সরি, অন্তর্গত কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো এটা ধরলাম হচ্ছে আর ভেক্টর, আর ইজ ইকুয়ালস টু 100 নিউটন। কোশ্চেন আমাকে ধরেন দিয়ে দিছে এক্স ও ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশ নির্ণয় করো। ওকে, সো আমরা তাহলে এবার এই কাজগুলো করব। তো ফার্স্ট অফ অল আমাকে কাজ করতে হবে কি ভাইয়া, আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা লম্ব যদি টানতে পারতাম তাহলে এই যে এইটুকু অংশ এটা কি আসতো আর এক্স, আর আমি যদি একটা লম্ব হালকা একটু টানতে পারতাম ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই যে এইটুকু অংশ আসতো, এটা আসতো কি আর ওয়াই। সো এখন দেখেন আমরা যদি সলিউশনে আগাই, আর এক্স কত আসবে, ফার্স্ট অফ অল মেইন ভেক্টর ইন্টু কস থিটা। সো মেইন ভেক্টর কত, মেইন ভেক্টর হচ্ছে আমার 100, কস অন্তর্গত কোণ কত দেওয়া 30 ডিগ্রি, সো এখানে আসবে 30। cos 30 কত, cos 30 হচ্ছে √3/2 বা হচ্ছে 0.8667, সো অ্যান্সার চলে আসবে 86.667। তো আমি 86.67 এত নিউটন এইটা বলতে পারি। ওকে, এটা মার্ক করে রাখলাম। ওকে, ডান। তাও একটু চেক করে নিই, 100 cos 30, ইয়েস 86.602, এই cos 30 86.602 এত নিউটন। ওকে, তাহলে আমাদের প্রথমটা ডান, আমরা প্রথমটা করে ফেললাম। এবার আসেন আর ওয়াই। আর ওয়াই আপনি কিভাবে বের করতে পারেন? আর ওয়াই আবারও মেইন সিস্টেম, ফার্স্টে মেইন ভেক্টর কস, তারপর হচ্ছে আমি যেই দিকে চাই ওয়াই এবং মেইন ভেক্টর তাদের অন্তর্গত কোণ ধরলাম এটা হচ্ছে থিটা প্রাইম, তাহলে এখানে থিটা প্রাইম বসাবেন। থিটা প্রাইম কত, মেইন ভেক্টর হচ্ছে আপনার 100, থিটা প্রাইম একটা যদি 30 হয় অপরটা কত হবে 60, এটা বসান cos 60 মানে 0.5, তাহলে আপনার আসবে কত 50 নিউটন। এখন আপনি যদি এইটা না করে এমন করতেন যে ভাইয়া আর ওয়াই হচ্ছে বিকল্প, আর ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা যদি ইউজ করেন, দ্যাট মিনস 100 সাইন 30 ডিগ্রি, এটা যদি ইউজ করেন দেখবেন এক্স্যাক্টলি 50 নিউটনই আসবে। ওকে, তো বলবেন ভাই এখন কেন দুইটা মিলে গেল, কারণ এখন তো আপনার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর লম্ব, তাই আপনার 90 - 30 ডিগ্রি যে কথা থিটা প্রাইম একই কথা, ওই কারণে আপনি cos
থিটা প্রাইম দিয়েও করলেও হবে, সাইন থিটা দিয়ে করলেও হবে, দুইভাবেই আপনার অ্যান্সার মিলবে। যখন আপনার দুইটা অক্ষ পরস্পর লম্ব তখন আপনার এটা অ্যাপ্লিকেবল হয়, কিন্তু যদি দুইটা অক্ষ পরস্পর লম্ব না থাকে তাহলে আপনার কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এইবার আসেন আমরা এই সব কথার উপর ভিত্তি করে আমরা পরে যে অংশটা দেখব সেটা হচ্ছে লম্বাংশ। হোয়াট ইজ লম্বাংশ? কোনো ভেক্টরের যেই উপাংশগুলো, যেসব উপাংশ পরস্পর লম্ব হয় তাদেরকে লম্বাংশ বলে। লম্ব উপাংশ বা লম্ব উপাংশ বা লম্বাংশ বলে। ওকে, তাহলে এইটার মানে কি? এটার মানে হচ্ছে একটু আগে আমরা যে জিনিসটা দেখে আসলাম সেটাই। তো একটু আগে আমরা কি করছিলাম? একটু আগে আমরা দেখছিলাম যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুইটা বরাবর যদি ভাগ করতাম তখন কি কি জিনিস ঘটতো, তাই না? ধরলাম এটা আগের মতোই এক্স অক্ষ, এটা আগের মতোই ওয়াই অক্ষ। তো এই যে আপনি এখন এইটুকু যে একটা অংশ পান, যে ভাইয়া এটা যদি আর হয় তাহলে এই যে অংশ পাচ্ছি এটা হচ্ছে আর এক্স। এই যে ভাইয়া এইটুকু যে একটা অংশ পাচ্ছি এইটুকু হচ্ছে আর ওয়াই। এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি পরস্পর লম্ব, বা আর এক্স এবং আর ওয়াই এই দুইটা অক্ষ কি পরস্পর লম্ব। তো আপনি এখানে বলতে পারেন যে যেহেতু আর এক্স লম্ব আর ওয়াই, সেহেতু আর এক্স ও আর ওয়াই হলো আর এর দুটি লম্বাংশ। আর এর দুটি লম্বাংশ। তাহলে আমরা লম্বাংশ জিনিসটা কি সেটা দেখলাম, লম্বাংশের এক্সাম্পল দেখলাম, এবং লম্বাংশ কিভাবে নির্ণয় করতে হয়, একটা যদি কস থিটা হয় একটা সাইন থিটা, ওইটাও কিন্তু আমরা জানি। সো একটা যদি আপনার এই দিকে থিটা যদি চিন্তা করেন, এটা যদি আর কস থিটা হয় তাহলে অপরটা যেটা আছে আর ওয়াই সেটা কত হবে? সো আর ওয়াইটা আমি একটু এদিকে লিখতেছি সো দ্যাট আপনারা বুঝতে পারেন। সেটা হবে আর ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। ওকে, সো এই হচ্ছে আমার সিস্টেমটা। আমি এভাবে চাইলে আমার লম্বাংশের দুইটা যে উপাংশ সেই উপাংশগুলো কিন্তু বের করে ফেলতে পারি। আমাদের লম্বাংশ জিনিসটা কি সেটা গেল। আমরা হচ্ছে যে এবার দেখব লম্বাংশ উপপাদ্য। তো আমাদের লম্বাংশ উপপাদ্য জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আমরা ফার্স্টে একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি, তারপর আমরা এইটা সূত্রটা লিখবো বা সংজ্ঞা লিখবো। ধরেন আমাদের কাছে একটা ভেক্টর আছে, এই দিক থেকে আঁকি। এই একটা ভেক্টর ধরলাম, এটা একটা ভেক্টর, তারপর ধরলাম ভাইয়া এইটা আরেকটা ভেক্টর, তারপর আমি ধরলাম মনে করলাম যে এই দিকে একটা ভেক্টর। সো এই তিনটা ভেক্টর r1 r2 r3 সবগুলো মিলে একটা ফাইনাল লব্ধি তৈরি করলো। ধরলাম লব্ধিটা আসলো হচ্ছে এই রকম একটা দিকে, ঠিক আছে? এই লব্ধিটা আসলো r4। আচ্ছা, তো আমাদেরকে কিছু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে দেওয়া। ধরেন আমি বললাম এইটা হচ্ছে আমাদের θ2, এইটা হচ্ছে আমাদের θ3, মানে r3 কত অ্যাঙ্গেল আছে, আর r1 কোনো কিছু অ্যাঙ্গেলে নাই, মানে θ1 যেটা, θ1টা হচ্ছে 0 ডিগ্রি আমি ধরে নিলাম। সো এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এটা r4 না দিয়ে শুধু r দিই, মানে এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে লব্ধি। আচ্ছা, ব্যাপারটা আমরা এভাবে প্রকাশ করতে পারি, r হচ্ছে r1 প্লাস r2
প্লাস R3 এই তিনটার লব্ধি। এখন আমাকে যদি বলা হয় যে ভাইয়া কোনো একটা পার্টিকুলার একটা ডিরেকশন নাও, যে কোনো একটা ডিরেকশন, তাহলে ওই ডিরেকশন বরাবর R1 এর কিছু একটা উপাংশ পাওয়া যাবে, R2 এর কিছু একটা উপাংশ পাওয়া যাবে, R3 এর কিছু একটা উপাংশ পাওয়া যাবে। সো R1, R2, R3 এই সবগুলা মিলে যে উপাংশগুলো পাওয়া যাবে তা সবগুলাকে যদি সমষ্টি করি তাহলে যেই মানটুকু পাবো, মজার ব্যাপার কি আমরা যদি আর শুধু লব্ধি যেটা সেটার ওই দিক বরাবর উপাংশ নেই, দেখবো সেই মানটা একটু আগের সমান আসছে। অর্থাৎ R1, R2, R3 তিনজনে মিলে যেইটুকু উপাংশ তৈরি করতে পারছে বা তিনজনের উপাংশর যে টোটাল সমষ্টি, আর একাই ওই দিকে ওইটুকু পরিমাণ উপাংশ তৈরি করছে, এবং এটাই হচ্ছে লম্বাংশ উপপাদ্য। অর্থাৎ আমরা যেটা পার্টিকুলার ডিরেকশন নিই, ধরেন আমরা এরকম একটা ডিরেকশন নিলাম, এক্স অক্ষই ধরি তাহলে মনে হয় বেটার হয়। এই তো ওকে, এই ধরেন আমার এক্স অক্ষ, ঠিক আছে। সো আমি যদি এক্স অক্ষ বরাবর উপাংশ নিই, এক্স অক্ষ বরাবর উপাংশ নিই, তাহলে আমার বলতে হবে আর এক্স লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ যা, সেটা হচ্ছে R1 ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, R2 বরাবর 2 ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, R3 ভেক্টরের এক্স অক্ষ উপাংশ, এগুলোর সমষ্টি সমান। এবং এই জিনিসটাই হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য আমাদেরকে বলে। সো আমরা এইটাকে এই কালার দিয়ে মার্ক করে রাখলাম। তো এখন আমরা যদি এটাকে সংজ্ঞা আকারে প্রকাশ করতে চাই তাহলে বলবো একাধিক ভেক্টর কোনো নির্দিষ্ট দিক বরাবর একাধিক ভেক্টর একাধিক ভেক্টরের প্রত্যেকে যে পরিমাণ উপাংশ তৈরি করে কোনো নির্দিষ্ট দিকে একাধিক ভেক্টরের প্রত্যেকে যে পরিমাণ উপাংশ তৈরি করে ওই ভেক্টরগুলো লব্ধি যে উপাংশ তৈরি করে তাদের সমষ্টি সবগুলো ভেক্টরের লব্ধির ওই দিকে উপাংশের সমান। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেললাম। কোন একটা নির্দিষ্ট দিকে, ধরলাম এটা এক্স অক্ষ, হইতে পারে অন্য যে কোনো একটা পার্টিকুলার দিক, এবি দিক, সিডি দিক, যে কোনো দিক হইতে পারে। ওই দিকে আমাদের কাছে যতগুলা ভেক্টর আছে R1, R2, R3, তারা প্রত্যেকে যেই পরিমাণ উপাংশ তৈরি করে সেই উপাংশগুলোর সমষ্টি, ধরেন R1 একটা এক্স অক্ষ উপাংশ তৈরি করে, R2 একটা উপাংশ তৈরি করে, R3 একটা উপাংশ তৈরি করে, সবগুলাকে মিলাইলে যা হবে লব্ধি একা ওই দিকে যেইটুকু উপাংশ তৈরি করে সেটা ওইটার সমান আসবে। এটাই বলছে কোনো নির্দিষ্ট দিকে একাধিক ভেক্টরের প্রত্যেকে যে পরিমাণ উপাংশ তৈরি করে, অর্থাৎ R1x, R2x, R3x তাদের সমষ্টি সবগুলো ভেক্টরের লব্ধি ওই দিকের সবগুলো ভেক্টরের লব্ধির ওই দিকে উপাংশের সমান হবে। ওকে, তাহলে আমরা এইটাকে এইভাবেও চাইলে বলতে পারি, or r cos theta is equals to r1 cos theta 1 r2 cos theta 2 plus r3 cos theta 3। এখানে থিটা হচ্ছে লব্ধির এক্স অক্ষের সাথে কোণ, অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে থিটা, সরি শুধু থিটা। এখন ব্যাপারটা যে শুধু এক্স অক্ষই হইতে হবে তা না, আমি যেই দিকে চাই সেই দিকে। আমাদের চিত্রে এই চিত্রের জন্য থিটা 1 কত, এই চিত্রের জন্য থিটা 1টা হচ্ছে 0 ডিগ্রি,
এটা পার্টিকুলারলি ফর দিস পিকচার। যদি অন্য কোনো সিনারিও হয় তাহলে অন্য কোনো কিছু আসবে। তো এখন আমরা এই জিনিসটার সাহায্যে, মানে এই যে লম্বাংশ উপপাদ্য শিখলাম, এইটার সাহায্যে আমরা এখন একটা দুইটা প্রবলেম সলভ করব। তো আমরা ইতিমধ্যে প্রবলেম সলভ করে আসছি 11টা। আমরা 11টা প্রবলেম সলভ করে আসছি। নাও আমরা 12 নাম্বার প্রবলেমে যাব। তো P12, আমরা P12 এর দিকে আগাচ্ছি। তাহলে আমাদেরকে ধরেন বলা আছে এই একটা ভেক্টর, ওকে, তারপর এই আরেকটা ভেক্টর, তারপর ধরেন বলল এই আরেকটা ভেক্টর, ঠিক আছে। তো কিছু অ্যাঙ্গেল দিয়ে দিল, বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিল হচ্ছে আমাকে 52 ডিগ্রি, এটা বলে দিল 20, এটা বলে দিল 18, এটা বলে দিল 12। কোশ্চেন হচ্ছে ভেক্টর গুলোর লব্ধি নির্ণয় করো, ঠিক আছে। ওকে, সো আমাদের কোশ্চেন ডান। আমরা এবার সলিউশনে যাব। তো সলিউশনটা কিভাবে, আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে সলভটা করব। তো আমি এই সলিউশনটা একাধিক ভাবে করে দেখাবো আপনাদেরকে। প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ নিব, তারপর সবগুলা ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব। তাহলে এক্স অক্ষ বরাবর আমি সলিউশনে যাচ্ছি। এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে এটা কি হবে, আর এক্স ধরলাম, সবগুলার লব্ধি হচ্ছে আর। আমরা ধরে নিলাম যে সবগুলার যে লব্ধি, ধরলাম যে লব্ধি সবগুলার হচ্ছে হয়ে গেল, ধরলাম যে সবগুলার লব্ধি হচ্ছে এইরকম কোন একটা দিকে কাজ করবে। তো এটাকে আমরা বললাম সবগুলার লব্ধি আর, এটা যে কোণে থাকবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বললাম থিটা। সো তাহলে এখন কাজ শুরু। সো আর এক্স সেটা কত হবে, 20। এই 20 ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল আছে, এইটা আমার এক্স অক্ষ, তাই না। ওয়াই অক্ষটাও ছোট্ট করে আমরা এঁকে ফেলতে পারি। ধরেন এটাকে আমি বললাম ওয়াই অক্ষ, ওকে, দিস ইজ মাই ওয়াই অক্ষ, ওকে। সো আমরা তাহলে বলতে পারি এক্স অক্ষ সাথে 20 ভেক্টরটার উৎপন্ন কোণ কত, 0 ডিগ্রি। সো আমি cos 0 ডিগ্রিও লিখতে পারি অথবা শুধু 20ও বলতে পারি। কেন 20 বলতে পারি, কারণ 20 ভেক্টরটা পুরাটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পড়ছে, 20 ভেক্টরটা পুরাটা এক্স অক্ষ বরাবর পড়ছে, তো আমি শুধু 20ও লিখতে পারি। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি 18 cos, 18 ভেক্টরটা কত অ্যাঙ্গেল আছে, 52, তাহলে 18 cos 52। আচ্ছা গেল, কারণ মেইন ভেক্টর এবং যেই দিকে চাই এক্স অক্ষ তাদের অন্তর্গত কোণ, এখানে এটা 52, দ্যাটস ওয়াই এরকম। তারপর 12 cos 40, আমার দেওয়া উচিত হচ্ছে 12, সেইটা হচ্ছে ভেক্টরটা। তারপর অ্যাঙ্গেল হচ্ছে কজের ভিতরে অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে কতটুক কোণ, এখানে এক্স অক্ষের সাথে 40 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, সো 40 দিব। বাট আমি এটা কাজ করব, আমি +40 না দিয়ে, আমি +40 না দিয়ে আমি হচ্ছে -40 দিব। আমি +40 না দিয়ে আমি হচ্ছে -40 দিব। বলবেন যে ভাইয়া মাইনাস কেন দিলেন, কারণ দেখেন এই যে 12 ভেক্টরটা এটা যদি উপাংশ তৈরি করে, আমি যদি আলাদা করে লিখি, এই তো আমার 12, তাই না। এটা এক্স অক্ষ বরাবর যে উপাংশটা তৈরি করবে সেটা কি এই দিকে তৈরি করবে, এটা কি এক্স অক্ষের পজিটিভ দিক,
এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে তৈরি করতেছে। সো যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিকে তৈরি করতেছে, তাই এটা হচ্ছে মাইনাস হবে। যদি ডান দিকে তৈরি করতো তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে, তখন প্লাস হইতো। যেহেতু নেগেটিভ দিকে তৈরি করছে, সো মাইনাস হবে, -12 cos 40। তাহলে আমরা এই জিনিসটা সলভ করলে তার আলটিমেটলি একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আপাতত এখানে লিখে রাখি। সো আমরা যদি মানগুলো একটু বলি, 20 প্লাস 18 অ্যাঙ্গেল হচ্ছে 52, হচ্ছে 12 অ্যাঙ্গেল হচ্ছে ওকে। আমরা পেয়ে যাচ্ছি 21.8893, 8893। এই তো আমরা একটা পার্ট করে ফেললাম অলরেডি, এইটা আমাদের ডান। ওকে, এইবার আমরা পরের পার্টে যাব, অর্থাৎ আমরা আর ওয়াই বের করব। এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একই কথা লিখবো, ওয়াই অক্ষ বরাবর ডট 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 ওই যে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে তখন আমরা কি বলবো, আর ওয়াই এর মান আমরা বের করব। অর্থাৎ সবগুলো ভেক্টর, যে 20, তারপর হচ্ছে 18, তারপর 12, সবগুলো মিলে ওয়াই অক্ষে যেই উপাংশগুলো তৈরি করবে তাদের সমষ্টি হবে হচ্ছে লব্ধি আর এর ওয়াই অক্ষর উপাংশের সমান। এবং সেই উপাংশটাকে আমি আর ওয়াই বলতেছি, যে লব্ধি আর এর ওয়াই অক্ষর উপাংশ হচ্ছে আর ওয়াই। তাহলে দেখেন 20 ভেক্টরটাকে এই দিক বরাবর কোনো ইম্প্যাক্ট তৈরি করে? কোনো ইম্প্যাক্ট তৈরি করে না, এই জন্য 0। কেন ইম্প্যাক্ট তৈরি করে না? কারণ 20 তো পুরাটাই হচ্ছে এক্স অক্ষ বরাবর, ও তো ওয়াই অক্ষ বরাবর, মানে উপরের দিকে যাওয়ার জন্য একটু হেল্প করবে না। আর যদি একটা বস্তুর উপর সোজা এই দিকে ধাক্কা মারেন তাহলে সে এই দিকে আগাবে, উপরের দিকে সে একটু উঠবে না। দ্যাটস ওয়াই ইম্প্যাক্টটা 0। আপনি যদি কজের সূত্র চিন্তা করেন তাহলে কি বলবেন, 20 ওয়াই অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেল আছে, 90। 20 cos 90, cos 90 কত, 0। তো আমি এভাবেও চিন্তা করতে পারি। তারপর আসেন 18, আবারও আগের মতো অলওয়েজ কজ ইউজ করব। কজ যদি ইউজ করি তাহলে আমরা কি পাবো, 18 ভেক্টরটা এক্স অক্ষের সাথে 52 ডিগ্রিতে আছে, তাহলে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রিতে আছে, 90 - 52, তার মানে 38। আচ্ছা, তারপর আমরা কি বসাবো, 12 এর জন্য এবার কি প্লাস নাকি মাইনাস? এবার প্লাসই হবে, কারণ 12 ভেক্টরটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে তৈরি করছে। ওয়াই অক্ষের পজিটিভ মানে উপরের দিকে, উপরের দিকে তৈরি করলে প্লাস, নিচের দিকে তৈরি করলে মাইনাস। যেহেতু এখনো পজিটিভ বা উপরের দিকে তৈরি করছে, প্লাস বসাইছি। কস কস কত, এই অ্যাঙ্গেলটা 40 হইলে অবশিষ্ট এই অ্যাঙ্গেলটা কত, 90 - 40 অর্থাৎ 50। তো এখানে 50, দেখি আমাদের কত আসে, 21.8976। তো এইটা চলে আসলো আমাদের আর ওয়াই। তো আর এক্স এবং আর ওয়াই চলে আসছে। তাহলে ব্যাপারটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? ব্যাপারটাকে এখন আমরা এক্সপ্রেস করতে পারি আসলে এইভাবে, যে ভাই আমার আর এক্স আছে কত আসছে, 21.88। আবার আমার আর ওয়াই আসছে, দুইটাই প্লাস আসছে, সো এটা হচ্ছে 21.8893, দ্যাট মিনস আর এক্স। আর আর ওয়াই সেটা আসছে কত, 21.8976। আর এক্স আর আর ওয়াই যদি পেয়ে যাই, তাদের ঠিক মাঝে, তাদের লব্ধি করলে কি ফাইনাল আর ওয়াই পেয়ে যাব। তো আরটা কি তাদের মাঝামাঝি এরকম কোনো দিকে থাকবে, ধরলাম এইটা হচ্ছে আমাদের সেই আর, আর এই অ্যাঙ্গেল থিটা। তাহলে আর এক্স এবং আর ওয়াই যদি জানি, তাহলে আমার শুধু আর কি হবে, √r(x)² প্লাস আর ওয়াই স্কোয়ার। বলবেন যে ভাইয়া কেন এটা? কারণ দেখেন এখন আপনি সবগুলা ভেক্টরকে দুইটা ভেক্টরে কনভার্ট করতে পারছেন, আর এক্স আর ওয়াই, এবং তাদের অন্তর্গত কোণ কত, 90 ডিগ্রি। এখন দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রিতে থাকে, তাদের লব্ধি কত হয়, তাদের লব্ধি হয় হচ্ছে √ প্রথম ভেক্টর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর স্কোয়ার। যদি বুঝছেন ভাইয়া কেন, কারণ হচ্ছে আপনার মাঝখানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আপনি কি করেন, √p², 2p3 cos 90। 2pq cos 90 কত, 0। তাহলে 2pq cos 90 টার্মটা বাদ যায়, শুধু p² প্লাস q² পড়ে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে r(x)² প্লাস r(y)²। তাইলে এখান থেকে আমি পাচ্ছি কত, ওই যে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে এখান থেকে করলে আমার ডিরেক্টলি মানটা চলে আসবে, দেখি কত আসে, 30.962। এটা হচ্ছে আমার মানটা আসছে।
আমি যদি অ্যাঙ্গেল বলি, অ্যাঙ্গেল যদি আমরা বলি থিটা, এটা কত tan ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকে, আর এক্স, আর ওয়াই উপরে থাকবে, শুধু আর ওয়াই, কারণ কি আর ওয়াই সাইন 90, এখানে তো অন্তর্গত কোণ, আর এক্স আর ওয়াই অন্তর্গত কোণ 90, সাইন 91, আর এখানে আর ওয়াই কস 90 0, সো এটা বাদ। এটা যদি করি আমার অ্যাঙ্গেলটা আসে হচ্ছে 45.01 ডিগ্রি। এই তো আরেকটা পেয়ে গেলাম। তাহলে এইটাও পার্ট অফ অ্যান্সার, এইটাও আমার পার্ট অফ অ্যান্সার। এইভাবে হচ্ছে আমরা এই টাইপের প্রবলেম লম্বাংশ উপপাদ্য দিয়ে সলভ করতে পারি। আর প্রথমবার লিখছি, দ্যাটস এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এত কিছু লিখে টেকে সলভ করছি, কিন্তু পরবর্তীতে আপনি এত কিছু না লিখেও ডিরেক্টলি আর এক্স ইকস টু এত, আর ওয়াই ইকস টু এত, তারপর চিত্র এঁকে আর বের করবেন এইভাবে, থিটা বের করবেন এইভাবে, এইভাবে কাজ করলেই কিন্তু হয়ে যাবে। সো আমরা এটার সাহায্যে প্রবলেম করব। আমরা এখন 13 নাম্বার একটা প্রবলেম করব, P13। আগে আমরা একটু করে আসি। পি ও কিউ দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের লব্ধি নির্ণয় করো। এটা একটা সূত্র আকারেও কাজে লাগে। এটা আগে আমরা একটু করে নিই, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। তো আমরা চিন্তা করব দুইটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। তো আমি ধরে নিচ্ছি দিস ইজ পি, দিস ইজ কিউ, এবং তারা পরস্পর 90 ডিগ্রিতে আছে। তো লব্ধিটা আমি ধরে নিলাম এরকম কোন দিকে আমার লব্ধি হবে, লব্ধি আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো সলিউশনে আসি। তো আমার সলিউশন যদি করতে হয় লব্ধি আর, আর সমান সমান কি আসবে, রুট ওভার ওই যে আবারও আগে সূত্র, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ, এবার কি আসবে কজ, কজের ভিতরে অ্যাঙ্গেলটা বসাবো। এখন আমাদের অ্যাঙ্গেলটা কত দেখেন, দাওয়াই আছে দুইটা ভেক্টর পরস্পর কি দেওয়া, লম্ব। তো লম্ব মানে কত 90 ডিগ্রি, এবং সাইন 90 কত, সরি কজ 90 কত 0। আলটিমেটলি আমাদের আসতেছে কি, আসতেছে হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 0। দ্যাট মিনস আমার আলটিমেটলি শুধুমাত্র পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, দিস ইজ আর। ওকে, আমরা এইটুকু কিন্তু ডান করে ফেললাম। ওকে, তো এবার আমাদের পরের কাজ। তো এবার আমাদের নেক্সট স্টেপ, যে থিটা, থিটা কত, থিটা হচ্ছে tan ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা বসে, কার সাথে উৎপন্ন কোণ দেখাচ্ছি, পি এর সাথে। উপরে কি হবে কিউ সাইন, ভিতরের অ্যাঙ্গেলটা কিউ কস, ভিতরের অ্যাঙ্গেলটা, সো অ্যাঙ্গেলটা কত আমরা জানি, এইটা 90, এটা 90। তো কস 90 সাইন 90 এই মানগুলো জানা থাকলে ব্যাপারটা ইজি হয়ে যায়। সো tan ইনভার্স সাইন 90 কত 1, কস 90 কত 0। সো আপনাদের আলটিমেট অ্যান্সার চলে আসবে tan ইনভার্স, উপরে শুধু কিউ নিচে শুধু পি। এই হচ্ছে আমার আরেকটা সলিউশন। এই তো, তাহলে এইটা পার্ট অফ মাই অ্যান্সার এন্ড দিস ইজ অলসো পার্ট অফ মাই অ্যান্সার। এইভাবে দুইটা ভেক্টর অন্তর্গত কোণ বের করা লাগে। সো এবার আমরা আজকের ক্লাসের লাস্ট প্রবলেমটা দেখব, দ্যাট ইজ P14। P14 হচ্ছে, আমরা গত ক্লাসে মনে আছে একটা প্রবলেম দেখেছিলাম, ওই প্রবলেমটাতে আমরা 6টা ভেক্টরের লব্ধি নির্ণয় করেছিলাম ইউজিং 5 স্টেপস। সামান্তরিকের বিধি ইউজ করে 5টা ধাপে অনেক সময় ধরে, লম্বা সময় ধরে আমরা প্রবলেমটা সলভ করেছিলাম। এখন আমরা দেখব লম্বাংশ উপপাদ্য ইউজ করে কিভাবে অনেক দ্রুত এই প্রবলেমটা সলভ করা যায়। আমি জানি না আমার এক্স্যাক্টলি মনে আছে কিনা, আমি চেষ্টা করতেছি যতটুকু রিকল করতে পারি। 10, দেন 8, দেন 13, 10, 8, 13, মেবি এর পরেরটা 7 ছিল,
তারপর 20 ছিল, এটা মনে আছে। এদিকে 20 নটে ধরেন কোনটা কালার দিব, বাকি পড়ছে কোনটা, ধরেন ওকে 25। ভ্যালুগুলো যদি বলি 10, 8, 13, 7, 20, 25। অ্যাঙ্গেলগুলো যদি বলি, অ্যাঙ্গেলগুলো সব একটা নীল কালার দিই। সো এটা ছিল 30 ডিগ্রি, এইটা ছিল 35 ডিগ্রি, এইটা ছিল 10 ডিগ্রি, এইটা ছিল 12 ডিগ্রি। সো আমরা আগের ক্লাসে সম্ভবত 8 নাম্বার P8 এ প্রবলেম সলভ করছিলাম যে সবগুলা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। সো লব্ধি নির্ণয় করো, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এবার আমরা বলবো লম্বাংশ উপপাদ্যের সাহায্যে। কিছু না বললেও যদি আমরা অলওয়েজ লম্বাংশ উপপাদ্যর সাহায্যেই তৈরি করি বা নির্ণয় করি, কিন্তু আগের বার আমরা করছিলাম তখন তো আমরা লম্বাংশ উপপাদ্য পারতাম না, তাই আমরা সামান্তরিক বিধি ইউজ করে অনেক বড় করে করছিলাম। এখন আমরা লম্বাংশ উপপাদ্য শিখে ফেলছি, এখন আমরা শর্টকাটে করব এবং দেখব যে আমাদের অ্যান্সারটা আসলেই ঠিক হয় কিনা। সো সলিউশন, এখন আমরা ধরে নিলাম সবগুলা ভেক্টরের লব্ধি হচ্ছে আর। যদি ধরে নিই তাহলে আর এক্সটা যদি আমাকে বের করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল খেয়াল করেন প্রথম ভেক্টর কি 10 ভেক্টরটা কি পুরাটা এক্স অক্ষ বরাবর আছে। তো আমি লিখবো হচ্ছে 10, পুরাটা এক্স অক্ষ বরাবর আছে, অন্য কোনো ডিরেকশনে নাই, মানে এক্স অক্ষের সাথে অন্তর্গত কোণ 0। আর 10 cos 0 লেখা যে কথা, শুধু 10 লেখা একই কথা। প্লাস এবার আমি কি করব, 8 কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সো আমি লিখবো 8 cos 30 ডিগ্রি। ওকে, এবার আসেন 13টা আমি কি লিখবো, 13 এর ক্ষেত্রে আমি 0 লিখবো। কেন? কারণ 13 ভেক্টরটা পুরাপুরি ওয়াই অক্ষ বরাবর পড়ছে, এক্স অক্ষ বরাবর ও কোনো ইম্প্যাক্টই ফেলতে পারে নাই, এক্স অক্ষ বরাবর ও কোনো অংশই তৈরি করতে পারে নাই। সো পুরাটা মানে কোনো বস্তুকে যদি আপনি এই বরাবর ধাক্কা মারেন তাহলে কি সোজা যাবে, সেটা ডানে বামে যাবে না, তার মানে ডানে বামে অর্থাৎ এক্স অক্ষ বরাবর তার ইম্প্যাক্টটা টোটালি 0। এবার 7 এর জন্য আমি লিখবো কি মাইনাস লিখবো। কেন? কারণ সে তো এক্স অক্ষের নেগেটিভ দিকে, এটা যেহেতু এইভাবে আছে ওর ইম্প্যাক্টটা কি এই দিকে, এক্স অক্ষের নেগেটিভ দিকে পড়ছে। সো -7 cos 35 বসালে কিন্তু ভুল হবে, কারণ অ্যাঙ্গেল 35 কি এক্স অক্ষের সাথে না ওয়াই অক্ষের সাথে, কিন্তু আপনি বের করতেছেন কি এক্স অক্ষ বরাবর। দ্যাট মিনস এখানে হবে 90 - 35, দ্যাট মিনস 55 ডিগ্রি। তারপর 20 জন্য কি হবে, প্লাস নাকি মাইনাস? এই 20 জন্য হবে হচ্ছে -20 cos কত 10 ডিগ্রি। কেন মাইনাস? কারণ এই 20ও কি এক্স অক্ষ বরাবর, এই যে এইটুকু ইম্প্যাক্ট তৈরি করছে, তো প্লাস দিকে না মাইনাস দিকে তৈরি করছে, দ্যাটস ওয়াই মাইনাস বসাইছি। 25 ও তো নিচে আছে, তাহলে কি প্লাস হবে নাকি মাইনাস হবে? অ্যান্সার প্লাস হবে। সো 25 এর জন্য +25 cos কত হবে, অ্যাঙ্গেলটা 12, সো 12 ডিগ্রি। বলবেন যে ভাইয়া কেন আপনি 12 ডিগ্রির ক্ষেত্রে কেন হচ্ছে আপনি প্লাস দিলেন? এটার কারণ হচ্ছে ভাইয়া এই তো 25, তার এটার এক্স অক্ষের উপাংশটা কি এই দিকে পড়বে, মানে এইটুকু একটা অংশ, এটা ডিরেকশনটা এই দিকে, এটা এক্স অক্ষের পজিটিভ দিকে মানে ডান দিকে, দ্যাটস আমি প্লাস লিখলাম। এই সবগুলা থেকে আর এক্স আমরা কত সেটা পেয়ে যাব, দেখি কত আসে। সেভেন cos 125 প্লাস 20 cos 90 20 10, ঠিক আছে, প্লাস 5 অ্যাঙ্গেল 40। ওকে, তো আমরা পেয়ে যাচ্ছি 17.6707, এইটা আমরা পেয়ে যাচ্ছি। এইটা তাহলে আমরা মার্ক করে ফেলবো, এই যে আমরা মার্ক করে ফেললাম, দিস কালার লুকস গুড। ওকে,
আর এক্স ডান। নাও আর ওয়াই বের করব, ঠিক আছে? আর ওয়াই বের করব কিভাবে? আর ওয়াই বের করার সিস্টেম হচ্ছে, ফার্স্ট অফ অল দেখেন, আবারও 10, 8, 13, 7, 20, 25 প্রতিটা ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব, সেগুলো সমষ্টি হবে লব্ধি, অর্থাৎ আর এর ওয়াই অক্ষ উপাংশ আর ওয়াই এর সমান। তো 10 এটার জন্য ওয়াই অক্ষ ইম্প্যাক্ট হচ্ছে 0, কারণ এটা পুরোটা এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ ইম্প্যাক্টটা 0। 8 এইটার জন্য আমি কি লিখবো? 8 cos, ভিতরে অ্যাঙ্গেলটা দেখেন, এটা যদি 30 হয় তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? 60। 8 cos 60 প্লাস 13, পুরাটাই ওয়াই অক্ষের পজিটিভ দিকে বসছে, তো পুরাটাই ও বসে যাবে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল না দিলেও হয়। কেউ অ্যাঙ্গেল যদি দেন 13 cos 0 দিবেন, ওয়াই অক্ষের সাথে 13 অন্তর্গত কোণ 0, তো cos 0 দ্যাট মিনস 1। তারপর আসে কি 7, সো 7 cos 35, তারপর আসে 20, কিন্তু 20 এর আগে মাইনাস হবে, -20 cos 80। কেন? কারণ এটা তো আপনি চিন্তা করেন 20 নিচের দিকে, ওয়াই অক্ষের উপাংশটা কি নিচের দিকে, কারণ ও তো নিচে আছে, সো নিচের দিকে উপাংশ তৈরি করবে। ব্যাপারটা এরকম, এই যে ধরেন 20 যদি হয়, ওর একটা উপাংশ এই দিকে থাকবে, একটা উপাংশ এই দিকে থাকবে, তো ওয়াই অক্ষের উপাংশটা কি নিচের দিকে, দ্যাটস ওয়াই আমরা লিখবো হচ্ছে -20 cos 80। ওকে, সো এরপর 25, সেটাও কি নিচের দিকে ইম্প্যাক্ট তৈরি করবে, সো -25 cos, এখানে কত দিব? 12, 90 থেকে যদি 12 যায় তাহলে হচ্ছে 78 ডিগ্রি। তো এই তো মোটামুটি এখান থেকে আমরা পেয়ে যাব মানটা কত আসে, মানটা আসে হচ্ছে 14.0633, 14.0633। আমরা এটা মার্ক করতে পারি। ওকে, সো আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এইটুকুকে একটু নিয়ে আসি। ওকে, তো এখন আমাদের ফাইনাল কাজ, যে ভাইয়া আর যদি বের করতে চাই, √r(x)² প্লাস ry² করব, এই দুইটা স্কোয়ার করে রুট করলে আমরা তাহলে পেয়ে যাব, এটা যদি করি আমরা পাইতেছি 22.58, এটা হচ্ছে আমার মানটা। আর অ্যাঙ্গেল যদি চাই তাহলে ওই যে সূত্র tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স, এটা যদি আমরা করি তাহলে পাই 38.51, 46 সামথিং এত ডিগ্রি চলতে থাকবে। ওকে, সো আমরা তাহলে মান পেয়ে গেলাম, দিক পেয়ে গেলাম। দেখেন এই পদ্ধতি কিন্তু আমরা খুব সহজে অল্প সময় সলভ করতে পারছি, কয়েক পৃষ্ঠা ধরে ম্যাথ করা লাগে নাই। তো এই প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম, প্রবলেম নাম্বার 8 P08-এ, এখন আমরা প্রবলেম P14 করতেছি। একটু কম্পেয়ার করে দেখবেন যে আগের দিন আমাদের যেই সলিউশন আসছে, যে অ্যান্সার আসছে, আজকেও কি সেম অ্যান্সার আসছে কিনা, কোনটা সহজ লাগছে। অবশ্যই এটা সহজ লাগার কথা। তো এই পদ্ধতিতে যখন আমরা পরীক্ষায় একাধিক ভেক্টর দিবে, 4টা 5টা 6টা যে কোনো সংখ্যক, তখন আমরা এই পদ্ধতিতে করব, ইজিলি করতে পারবো। এখন এইটার বিকল্প একটা নিয়ম আছে, এটার বিকল্প একটা নিয়ম আছে ভাইয়া, বিকল্প নিয়মটাও শিখাবো আপনাদেরকে। তো শুধু এইটুকু না, আরো বেশি অংশ কপি, আচ্ছা সমস্যা নেই, কপি করছি। হ্যাঁ, কপি হয়েছে। তো বিকল্প 1, আমরা এখন বিকল্প নিয়ম শিখব, বিকল্প 1। সো বিকল্প কি, সেটা হচ্ছে আর এক্স, আমরা তো অলরেডি আর এক্স বের করে ফেলছি ভাইয়া, দ্রুত লিখেছি, আশা করি আপনারা ধরতে পারবেন। 10 প্লাস 8 cos 30, বাট 10 না লিখে এভাবে লিখবো 10 cos 0, কারণ cos 0 যে কথা, 10 শুধু একই কথা, কারণ cos 0 হচ্ছে 1, সো 10 cos 0 বা শুধু 10 একই কথা। তো 8 cos 30 ডিগ্রি, তারপর আমরা লিখবো হচ্ছে 13 cos 90 ডিগ্রি। ওকে, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে আমাদের 7 cos, বা আপনি বলতে পারেন মাইনাসও বলতে পারেন, সমস্যা নেই, -7 cos, আমরা একটু আগে অ্যাঙ্গেলটা দেখছিলাম 55 ডিগ্রি। তারপর ছিল হচ্ছে -20 cos 10 ডিগ্রি। তারপর আমাদের কি ছিল? তারপর ছিল হচ্ছে +25 cos 12 ডিগ্রি। এই তো ছিল।
এবার দেখেন আর ওয়াই বের করার সময় এবার আমরা কস সূত্র ইউজ না করে সাইন সূত্র ইউজ করতে পারি। কেন? বিকজ হচ্ছে যে আপনারা তো জানেন একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ দুইটা পরস্পর লম্ব, তো একটা বড় যদি কজের সূত্র পড়ে একটা বরাবর সাইনের সূত্র পড়বে। তো আমরা এভাবে লিখতে পারি 10 সাইন 0, তারপর 8 সাইন 30, তারপর 13 সাইন 90। খেয়াল করেন আমি কিন্তু এখানে যে অ্যাঙ্গেল লিখছি এখানেও এক অ্যাঙ্গেল, এখানে যে অ্যাঙ্গেল লিখছি এখানে এক অ্যাঙ্গেল। কারণ 8 ভেক্টরটা চিন্তা করেন, ওর যদি এক্স অক্ষের উপাংশ 8 cos 30 হয়, এই অক্ষের উপাংশ কি 8 cos 60। cos 60 যে বলা যায় কথা, 8 sin 30 বলা একই কথা। সো এইটা যদি আমার 8 ভেক্টর হয়, এদিকে যদি আমার 8 cos 30 হয়, এদিকে হচ্ছে 8 sin 30। তারপর 7, এটা যদি এই দিকে যদি হয় আমার 7 cos 55, তাহলে উপরের দিকে হবে কি 7 sin 55। তাহলে একইভাবে আমি লিখতেছি 7 sin 55। কিন্তু দেখেন মজার বিষয়, এখানে প্লাস লিখলাম কেন? এখানে তো আমি মাইনাস লিখছিলাম কিন্তু এখানে প্লাস লিখলাম কেন? প্লাস লিখলাম কারণ 7 ভেক্টরের এক্স অক্ষের উপাংশটা বাম দিকে মানে নেগেটিভ, কিন্তু ওয়াই অক্ষের উপাংশ কিন্তু উপরের দিকে। উপরের দিক মানে কি ওয়াই অক্ষে পজিটিভ, দ্যাটস ওয়াই প্লাস লিখছি। তারপর 20 ক্ষেত্রে এখানেও মাইনাস, সাইন অ্যাঙ্গেলটা এখান থেকে লিখবো 10 ডিগ্রি। কেন মাইনাস লিখলাম? কারণ হচ্ছে দেখেন 20 কিন্তু ওয়াই অক্ষের নিচের দিকে উপাংশ তৈরি করছে, নিচের দিকে উপাংশ মানে মাইনাস, দ্যাটস ওয়াই মাইনাস। 25 ও নিচের দিকে তৈরি করছে, -25, কজ না লিখে সাইন লিখবো। সো এখানে হচ্ছে যা আছে অ্যাঙ্গেল সেটা বসাই দিলেই হবে। তাহলে এখান থেকেও আমরা সেম রেজাল্ট পাবো। আমি যদি একটু ছোট্ট করে লিখে দিই রেজাল্ট গুলো, যা যা পেয়েছিলাম একটু আগের গুলাই সেম আসবে। আমি আর কষ্ট করে আনি 17.6707, 17.6707, আর এখানে আসবে হচ্ছে আপনার 14.0633, 14.0633। সো আরও সেম, আর এক্স্যাক্টলি সেম, √r x স্কয়ার প্লাস ry স্কয়ার। জিনিসটা আসলে আমার মনে এখান থেকে দরকার নাই, আমরা বাদ বাকি জিনিসটুকু এইখান থেকে কপি করতে পারি। ওকে, ডান। তো একই অঙ্ক জাস্ট আমরা একটা বিকল্প নিয়ম শিখছি, এখন আমরা আরেকটা বিকল্প নিয়মে এটা সলভ করব। এইটা হচ্ছে বাংলা নিয়ম বলে থাকি শুভ ভাইয়া, বিকজ এইটা আরো সহজ, মানে তবে এইটা ইউজ না করাই বেটার। এটা ইউজ করতে গেলে এটা বেশি ইউজ করলে মুখস্থ টাইপ হয়ে যায়, তখন আর মানুষ বুঝে করে না। আমাকে জিজ্ঞেস করেন ভাই কোনটা করা বেস্ট, এই ওয়েতে করা বেস্ট, বিকজ এটা আপনি বুঝে বুঝে কোথায় প্লাস দিচ্ছেন কোথায় মাইনাস দিচ্ছেন, কেন অ্যাঙ্গেল এটা নিচ্ছেন কেন অ্যাঙ্গেল এটা নিচ্ছেন, সবকিছু আপনি বুঝে শুনে করতেছেন, তাই আপনার মাথায় ভালো ঢোকে। তা সবকিছু আপনি কস দিয়ে করতেছেন, ভুল হওয়ার চান্স কম থাকে। তো সেকেন্ড বেটার অপশন হচ্ছে এটা, এখানে কস সাইন মিলাই ঝিলাই করতেছেন কিন্তু আপনি এখানে প্লাস মাইনাস গুলো অ্যাটলিস্ট চিন্তা করে করে বসছেন, তাহলে মাথায় ভেক্টরটা ভালো ঢুকতেছে। কিন্তু এখানে যে সাইন দিতে দিতে কস সাইন দিতে দিতে অভ্যস্ত হয়ে যায়, ফলে যদি আপনার 90 লম্বাংশ না থেকে অন্য কোনো উপাংশ থাকে তখন সাইন দিয়ে ভুল করে মানুষ। তো এই জন্য এটার থেকে আগেরটা বেটার ছিল। এর পরেরটা হচ্ছে সব থেকে ওর্স কেস, মানে যদিও সহজ, যত ওর্স হবে তত জিনিসটা সহজ হবে। তো আর এক্স, এবার কি দেখেন, এবার হচ্ছে আমি প্রথমটা আগের মতোই বসাবো, ওই যে একটু আগে যে কাজটা করছিলাম, 10 cos 0, তারপর 8 কত ডিগ্রিতে আছে, 8 cos 30। ওকে, তারপর 13 কততে আছে, 13 হচ্ছে 90 ডিগ্রিতে আছে, প্লাস 7 cos। এবার আমি অলওয়েজ এক্স অক্ষের সাথে মোট কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, 35 আর 90, দুইটা মিলে হচ্ছে 125। মানে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে আমি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে টোটাল অ্যাঙ্গেলটাই বসাবো। তাহলে 20-র জন্য কি লিখবো, 20 cos, দেখেন এই টোটালটা 180, তারপর আরো 10, তার মানে 190 ডিগ্রি, প্লাস এই টোটালটা হচ্ছে 360, তার থেকে যদি 12 বাদ যায় তাহলে আমার কত থাকে, 25 cos 348।
এখান থেকে আমার মানটা কত পাবো? ওই যে একটু আগে পেয়েছিলাম 17.6707, 17.6707 এটা পাবো। ওকে, তারপর আমি আর ওয়াই যদি বের করি, কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমি আগের মতো বসাবো 10 sin 0। দেখেন আমি কি করতেছি, আমি কিন্তু চিত্রের দিকে তাকাচ্ছি না, 10 cos 0, 10 sin 0, 8 cos 30, 8 sin 30। তারপর কি আছে, 13 cos 90, আমি বসাবো sin 90। তারপর আমার কি আছে, ওইখানে ছিল 7 cos 125, 7 sin 125। তারপর ছিল কি আমার 20 cos ছিল, আমি বসাবো sin, সবগুলা cos এর জায়গায় জাস্ট sin করে দিলাম, 190 প্লাস 25 sin 348। যদি আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করি, দেখবেন আপনার অ্যান্সারটা চলে আসবে 14.0633, 14.0633। তাহলে এই নিয়ম আরো সহজ কেন? কারণ আপনি যেটা করবেন, আপনার টোটাল অ্যাঙ্গেল জাস্ট চিন্তা করবেন যে প্রতিটা ভেক্টর বসাবেন, cos x আর x বের করার সময় cos বসাবেন, আপনি হচ্ছে যে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কত ডিগ্রি যাওয়ার পর ওই ভেক্টরটা পাইছেন, যেমন এটা 30 ডিগ্রি যাওয়ার পর পাইছেন, 13 পাইছেন 90 ডিগ্রি যাওয়ার পর, 7 ভেক্টরটা পাইছেন 90 প্লাস 35 মানে 125 ডিগ্রিতে, 20 পাইছেন হচ্ছে 180 প্লাস 10 190। এভাবে আপনি যদি যান সবগুলা বসাবেন, এবং এখানে কিন্তু প্লাস মাইনাস হিসাব করা লাগে না, সবগুলা প্লাস বসাই দিবেন। কারণ এই যে এটা কি, 7টা তো নেগেটিভ একটা উপাংশ তৈরি করে, কিন্তু আপনি এখানে তো প্লাস বসেছেন, কিন্তু 17 cos 125, cos 125 এর মানটাই নেগেটিভ আসবে, তো ও অটোমেটিক্যালি ওখানে প্লাস মাইনাসটা হিসাব করে দিবে, আপনারা আলাদা করে মাইনাস দেওয়া লাগবে না। তো আপনার মাথার চিন্তা আরো কম, আপনি ডিরেক্টলি জাস্ট সবগুলা প্লাস বসাবেন, সবগুলা টোটাল অ্যাঙ্গেলটা বসাবেন, তাহলেই হয়ে যাবে। আর আর ওয়াই তো আরো সহজ, অ্যাঙ্গেলও চিন্তা করা লাগে না, জাস্ট ওই মানগুলা কপি পেস্ট করে বসাই দিবেন, অ্যাঙ্গেলগুলো কপি পেস্ট করবেন, জাস্ট কসগুলোর জায়গায় সাইন বসাই দিলে ও প্লাস মাইনাস সহ ওয়াই অক্ষের যা যা উপাংশ ওটা হিসাব করে নিবে, এবং দেখবেন মানগুলো আগে যেভাবে করছে এক্স্যাক্টলি সেম আসে। তাহলে ভাই অঙ্ক করার জন্য তো এইটা ইজি, এটা সহজ, তাহলে আমরা আগের গুলা কেন শিখবো? হ্যাঁ, প্রথম প্রথম যখন আপনি শিখতেছেন আপনার কাছে এটাই ভালো মনে হবে, এটাই ইজি মনে হবে, ম্যাক্সিমাম স্যার ম্যাডামরা হয়তো এটাই রেকমেন্ড করবে, কিন্তু আমি শুভ ভাই বলবো যে এইটা কইরেন না, এটা জানার জন্য জেনে রাখেন, 3টা ওয়ে আছে, 3টাই জানাইলাম, বাট বেটার সব থেকে বেস্ট হচ্ছে আপনার এইটা। এখন আপনি বলবেন ভাইয়া কেন এই কথাটা বললেন, কেন এটা বেস্ট? কারণ দেখেন আপনি আর কয়দিন পর যখন যাবেন, তখন এই যে ভেক্টরকে উপাংশে ভাগ করছেন, উপাংশে ভাগ করে এই যে কোন কোন জায়গায় আপনি মাইনাস বসাইছেন, কোন কোন জায়গায় আপনি প্লাস বসাইছেন, এই যে মাইনাসটা বসাচ্ছি, কেন মাইনাসটা বসাচ্ছি, অ্যাঙ্গেলটা কখনো এত ধরছি কখনো অত ধরছি, কেন ধরছি, কোথায় প্লাস হচ্ছে কোথায় মাইনাস হচ্ছে, এটার আন্ডারস্ট্যান্ডিংটা অনেকবার করতে করতে যখন আপনার মাথায় ঢুকে যাবে, তখন পরবর্তী ভেক্টরকে কাজে লাগায় নিউটন মেকানিক্স, কাঁচামাচ শক্তি, ওগুলো করা আপনার জন্য ইজি হবে। কিন্তু যারা এই ধরনের সহজ পদ্ধতিতে ইউজ টু হয়ে যায়, তারা এইটা করতে করতে তারা প্লাস কখন হয় মাইনাস কখন হয়, অ্যাঙ্গেলটা কখন কিভাবে ধরতে হয়, এটা তারা মাথা ওইভাবে ইউজ টু হয় না, ফলে পরবর্তী চ্যাপ্টারগুলো করতে তারা তখন ওই যে ওই একটা কজ হলে একটা সাইন হবে, অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেল ওইভাবে করতে যায়, পুরো অঙ্কটা ভুল করে ফেলে। সো এই পদ্ধতিতে এটা করলে রাইট 100% ওকে, বাট এটা আপনাকে ইজি লেজি করে দিবে, আপনাকে গ্রো করতে সাহায্য করবে, দ্যাটস ওয়াই একটু কষ্ট করে হলেও আপনি সেটা করবেন অলওয়েজ, এই নিয়মটা মনে রাখার। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, আমরা উপাংশ পর্যন্ত শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে উপাংশের অ্যাপ্লিকেশন, আরো কিছু ম্যাথ, এবং তারপর আমরা আগাবো।